আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারের সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল জোর কদমের সামনে এসে বলবে যাদের সাথে যেটা করা হচ্ছে এটা না, তো তার মেজরিটি অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেবো না, এখানেই থামাই দেবো। আমি আশা করি তার রেখে যাওয়া আমাদের ভাগ তাদের উপর পড়েছে, তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবে। যেখানেই দেশের স্বার্থ সেখানেই তাদের পথ চলা হবে। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি এই থিওরিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট আদর্শ, তার কর্মসূচি, তার লক্ষ্য নির্ধারণ করে একটা দল তৈরি হয় এবং দল কোনটা ছোট আর বড় এটা জনগণ বিচার করবে, এটার দায়িত্ব আমার। আমি পার্সোনালি সুস্থ ধারায় গড়ে ওঠা দেশপ্রেমিক সকল দলকে সম্মান জানানো আমার দায়িত্ব এবং চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, সাংগঠনিক জীবনে এটাকে মেনটেন করা। আমি কালকেও সংসদে বলেছি, আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসেবে যারা ঢোকার সুযোগ হয়েছে, প্রবেশ করেছে, তাদের সকলেই মজবুত।